বাংলাদেশের অন্যতম প্রেস্টিজিয়াস পেশা হচ্ছে চিকিৎসা পেশা। কিন্তু চিকিৎসকদের কিন্তু কিছুদিন পরপরই বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নামতে হচ্ছে। আমরা জানি আজকে থেকে কিন্তু আবারও শুরু হচ্ছে সারা দেশব্যাপী চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি। কি রয়েছে সেই ৬ দফায়? প্রথমত, আমাদের একটা সবচেয়ে যৌক্তিক দাবি হচ্ছে বিসিএস স্বাস্থ্য চাকরির বয়সসীমা ৩৪ করতে হবে। সো এটা কিন্তু খুবই যৌক্তিক এবং আমরা জানি আমাদের যারা নন মেডিকেল ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু তাদের অনার্স লাইফ ৪ বছর শেষ করেই বিসিএস এ জয়েন করতে পারে, যেটা আমাদের জন্য লেগে যায় কমপক্ষে ৬.৫ বছর। সো অবশ্যই আমরা কিন্তু এখানে ২ বছর যৌক্তিকভাবে বেশি দাবি করতেই পারি। দ্বিতীয়ত, বর্তমানে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির মধ্যেও আমাদের ইন্টার্নদের বেতন মাত্র ২০,০০০ টাকা। সো আমরা চাই ইন্টার্ন চিকিৎসকদের বেতন কমপক্ষে ৩০,০০০ টাকা করা হোক, পাশাপাশি বেসরকারি ট্রেনি চিকিৎসকদের বেতন কমপক্ষে ৫০,০০০ টাকা করা হোক। পরবর্তীতে খুবই জনস্বার্থে প্রয়োজনীয় একটা দফা আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেটা হচ্ছে বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয় এমন ডিগ্রিধারীরা কেউ যাতে নিজেদের নামের সাথে ডাক্তার শব্দ ইউজ করতে না পারে। এবং এটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে কিন্তু মানুষের ভুয়া ডাক্তার বা অবৈধ ডাক্তার দ্বারা প্রতারিত হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। আমাদের চতুর্থ দাবি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ করা এবং এর মাধ্যমে চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা। আমরা দেখতে পাই যে সারা দেশে হয়তো মব জাস্টিসের শিকার হয় সবচেয়ে বেশি ডক্টররাই, এবং এর কোনো প্রতিকারও পাওয়া যাচ্ছে না। সো আমরা চাই ডাক্তাররা যাতে নির্ভীকভাবে নির্ভয়ে তাদের চিকিৎসা সেবা প্রদান করতে পারে, সেই জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ করা এবং ডাক্তাররা যাতে তাদের প্রপার জাস্টিস পায় এবং তারা যাতে প্রপারলি সেবা প্রদান করতে পারে, সেটা কিন্তু সরকারকে নিশ্চিত করতে হবে। তার পরবর্তীতে আমাদের পঞ্চম দাবি হচ্ছে বিসিপিএস বা অন্যান্য যে কোনো পরীক্ষার যে পরীক্ষার ফি সেটা অনেক বেশি বর্তমানে, সেটাকে কমিয়ে ১,০০০-এ নিয়ে আসা। জাস্ট ফর এক্সাম্পল, আমাদের এই গত ৪ তারিখ হয়ে গেল এফসিপিএস এক্সাম। সেই এফসিপিএস এক্সামে বসতে গেলে একজন পরীক্ষার্থীকে দিতে হচ্ছে ১১,০০০ টাকা, যেটা কিনা রিটেকের সময় কিংবা মিড টার্মে গিয়ে বা পরবর্তী পরীক্ষাগুলো থেকে এবার ১২-১৩,০০০ উন্নীত হচ্ছে। সো আমরা চাই এই বোঝাটা কমিয়ে যাতে এটাকে সর্বোচ্চ ১,০০০-এ নামিয়ে আনা হয় এবং যাতে চিকিৎসকদের উপরে এই বোঝাটা কমিয়ে আনা হয়। তার পরবর্তীতে আমাদের সর্বশেষ দাবি হচ্ছে, গত কিছুদিন আগে দেখা গিয়েছিল যে সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হচ্ছে যে শুধুমাত্র প্রথম ১,০০০ জন এফসিপিএস উত্তীর্ণদেরকেই তারা সরকারি ট্রেনিং ভাতা প্রদান করবে এবং তাদের মধ্যে আবার অনেককে উপজেলা পর্যায়ে পাঠানো হবে, যেখানে কিনা তাদেরকে ট্রেন আপ করার মতো সিনিয়র ডক্টর নেই। সো আমরা চাই এটা যাতে শুধুমাত্র অস্থায়ীভাবে না, এটা যাতে পার্মানেন্টলি এই ধরনের প্রস্তাবনা বন্ধ হয় এবং সকল উত্তীর্ণ এফসিপিএস ক্যান্ডিডেট যাতে তাদের প্রাপ্য সম্মানই পায় এবং উপজেলা লেভেলে না, বরঞ্চ যেসব জায়গায় তাদেরকে পর্যাপ্ত ট্রেন আপ করার সুযোগ রয়েছে শুধুমাত্র সেখানে যাতে শুধুমাত্র সেখানে তাদেরকে পোস্টিং দেওয়া হয়, এটা অবশ্যই সরকার নিশ্চিত করতে হবে। সো আমাদের দাবি, এই যে ৬টা দফার কথা আমরা বললাম, এই ৬টা দফা বাস্তবায়ন হলে আমাদের চিকিৎসা সেবা কিন্তু অনেক বেশি স্মুথ হবে, ফ্লেক্সিবল হবে এবং জনস্বার্থে কিন্তু আমরা অনেক বেশি ভূমিকা রাখতে পারবো। তো সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আমাদের এই যৌক্তিক দাবিগুলো খুব দ্রুত মেনে নিয়ে আমাদের কর্মস্থলে ফিরে আসার পরিবেশ তৈরি করুন এবং চিকিৎসকদের চিকিৎসা সেবায় যাতে আরো বেশি আমরা মনোযোগী হতে পারি সে ব্যাপারটা আপনারা নিশ্চিত করুন।